আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ও শয়তানের ধোঁকা। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছিলেন একজন বিশুদ্ধ আত্মার অধিকারী, যিনি সারা জীবন সত্য ও ইসলামের সঠিক পথে চলেছেন। একদিন তিনি গভীর রাতে ইবাদতে মশগুল ছিলেন। তার চারপাশে গভীর নীরবতা, শুধু আল্লাহর জিকিরে মগ্ন তিনি। হঠাৎ করে আকাশের দিক থেকে এক রহস্যময় আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। পুরো পরিবেশ আলোকিত হয়ে গেল। সেই আলোর মাঝ থেকে একটি কণ্ঠ শোনা গেল, হে আব্দুল কাদের, আমি তোমার প্রভু। আমি তোমার প্রতি সন্তুষ্ট। তোমার এত ইবাদতের বদলে আমি তোমার সব ফরজ ইবাদত মাফ করে দিলাম। আজ থেকে তোমার জন্য নামাজ, রোজা, সিয়াম সাধনা আর প্রয়োজন নেই। সাধারণ কোনো ব্যক্তি হলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেত, ভাবত যে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেছেন, এজন্য হয়তো মিষ্টিও বিতরণ করত এবং মাজার খুলে বসত ধান্দা করার জন্য। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছিলেন প্রকৃত জ্ঞানী এবং আল্লাহর প্রকৃত বান্দা। তিনি সাথে সাথেই বুঝতে পারলেন যে এটি শয়তানের ধোঁকা। তিনি দেরি না করে চিৎকার করে বললেন, দূর হ শয়তান, তুই আমাকে ধোঁকা দিতে পারবি না। আল্লাহর বিধান কখনো পরিবর্তন হয় না। আল্লাহ কখনো কারো জন্য নামাজ রোজা মাফ করেন না। এই কথা শোনার সাথে সাথেই সেই রহস্যময় আলো অন্ধকারে পরিণত হলো এবং ভয়ঙ্কর এক কণ্ঠস্বর শোনা গেল, হে আব্দুল কাদের, তোমার জ্ঞান ও আল্লাহর রহমতের কারণে আজ আমি তোমাকে ধোঁকা দিতে পারিনি। আমি এর আগে বহু আলেম অলিকে এভাবে বিভ্রান্ত করেছি,